হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি ডিগবয় আমার দিদির বাড়িতে। তো আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, তো উইদাউট মেকআপ একদম বাজে লাগছে। এবার রেডি হয়ে আসছি তোমাদের সাথে। তো এরপর দেখো মামামকে আমি রেডি করে দিয়েছি। তো মামাম রেডি হয়ে খেলছে অল্প অল্প, আর এদিকে মাকে দেখো, মাও রেডি হয়ে গেছে। তো এবার সব রেডি করে, জানোই বাচ্চারা থাকলে তো ওদের জন্য একটা এক্সট্রা ব্যাগ নিতে হয়, তো সেটাই মা রেডি করছে। এরপর আমিও রেডি হয়ে এসে পড়েছি সিম্পল লুকে। এরপর দেখা যায় রৌদ্র, তারপর মামাকে কোলে নিয়ে আমি যাচ্ছি। এদিকে জেঠুমনি আর ছোট দিদা দাঁড়িয়ে আছে। আমার চারজনে যাচ্ছি, আমি জেঠুমনি, মাম্মা আর মা। তারপর একটু ওকে আমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বেশি হাঁটাইনি, পা ব্যথা করবে, তাই একটু হাঁটিয়ে নিচ্ছি। আর এদিকে আমার গলার আওয়াজ একদম ভেঙে গেছে, শরীরটা ঠিক না, তাই একদম গলার আওয়াজ পুরো ভেঙে গেছে। তারপর আমরা দেখো, এটা আমাদের নদীর পাড়, মানে সেগুনবাড়ি। যারা যারা থাকো তারা তারা তো জানো এটা নদীর পাড় আর ফরেস্টের জায়গাটা। আর যারা যারা জানো না তাদেরকে বলছি। এরপরে আমরা টম করে বাস স্ট্যান্ডে চলে গেছি। তারপর আমরা ডিগবয় বাসে উঠে গেছি। তো বাসে করে যাচ্ছি ডিগবয়। তো দেখো রাস্তার ভিউটা একদম মজার লাগছে, মানে। এরপরে মাম্মা আমার কোলে ঘুমিয়ে গেছে, কারণ ওর একটা বহুত ভালো আদত যে ও সবসময় গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। এটাতে আমার কোনো অসুবিধা হয় না, ও সুন্দর করে আমার সাথে চলে যায় গাড়িতে করে। তারপর আমরা ওখান থেকে নেমে আবার একটা টমটম নিয়ে নিলাম। টমটম করে আমরা এবার যাচ্ছি মিলননগর, আমার দিদির বাড়ি মিলননগর। তো মিলননগর যাচ্ছি, কারণ বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূর মিলননগর, বেবিকে নিয়ে যাওয়া পসিবল হয় না, তার উপরে 2-3টা ব্যাগ। তো এরপর আমরা গেলাম। তারপর মাঝখানে আমরা মিষ্টি টিষ্টি কিনে আর সঙ্গে পুচকুগুলোর জন্য চকলেট কিনে গেলাম দিদির বাড়িতে। এরপর গিয়ে দেখি দিদিদের বাড়িতে কাজ চলছে। আর মামাকে দেখো এসে জেগে গেছে, আর মানে ও কাপড় ওপর চেঞ্জ করে ফেলেছে। তো এদিকে দেখো মেশো বসে আছে, এদিকে মাসি ওরা সবাই বসে আছে, আর এদিকে ওদের মানে কাজ চলছে, তো তাই সব অগোছালো হয়ে আছে। ওদেরও গভর্নমেন্টের দেওয়া ঘর পেয়েছে, তাই আস্তে আস্তে করে সবাই রেডি করছে। তো ঘর যখন ভাঙা পড়ে অনেকটাই একদম মানে বাজে হয়ে যায়, কিন্তু তাও অনেক সুন্দর করে রেখেছে ওরা রুমগুলোকে। এরপরে দেখো ওদের কিচেন, ছোট মোটো কিচেন। আর এরপরে দেখো দিদির রুম, আমার দিদির রুমগুলো অনেক ছোট ছোট একদম, তাই কিন্তু সুন্দর, অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, এটাই ভালো লাগে দেখতে। তো ছোট রুমে অ্যাকচুয়ালি বেস্ট, কারণ কি ছোট রুমে বেশি লেত্রা থাকে না, আর বেশি বড় বড় রুমে অনেক লেত্রা হয়ে যায়। এরপর মামাকে দেখো পুরো একদম মাসির বাড়ি এসে মানে অনেক খুশি। তারপর আমার চাটা খেয়ে নিলাম। তো চায়ের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ মাম্মা মোবাইল দেখছিল। এরপর দেখো পুচকুসোনাটাকে, ওটা হলো আমাদের দিদির মানে ভাসুরের ছেলে। তো মাম্মা দিকে পুরো মোবাইল দেখছে, আর সব খেলা জিনিস দিয়ে দিয়েছে, নয়নের খেলা জিনিস দিয়ে দিয়েছে। তারপর ওরা পুরো খেলা টেলা, তারপর একটু পরে মামাকে ভাত দিয়ে দিয়েছে। তো আমি খাওয়াই দিচ্ছিলাম, খাবে না, নিজের হাতে খাবে। আর এদিকে নিচে নয়নকর মা ভাত খাইয়ে দিচ্ছে। আর আমার বুড়িটা দেখো নিজে নিজে ভাত খাচ্ছে, কারণ কি ওকে আমি খাওয়াই দিচ্ছে, খাবে না। তো জানমনিকে একটা নিউ প্লেট কিনে দিয়েছে, সেটাতে ভাত খাচ্ছে। তারপরে আমাদের লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমের সময় অনেকটা দিকদারি করছিল রিশা, তাই আমি পারছিলামই না ভালো করে ভিডিও করতে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকগুলো পদ বানিয়েছিল, বাট ভালো করে খেতেই পারিনি, কারণ আমার বেবি এত দিকদারি করছিল যে কারোর কোলেও যাচ্ছিল না, তাই আমি ভালোভাবে খেতেও পারিনি। এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, রেস্ট করে সন্ধ্যা যখন হয়ে গেছে আমরা একটু চাটা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। এরপর সবাই আমাদেরকে বলছে যে আবার আসবে, আমিও বললাম সবাই যাবে, কিন্তু রূপাইতে। অনেকদিন পরে দেখা হলো সবার সাথে, অনেক ভালো লাগলো। সবাইকে দেখো বাই দিচ্ছি। তো এদিকে রিশাও একদম পুরো সবাইকে দুদুনদেরকে বাই দিচ্ছে। তো এরপর দেখো চানটা এত সুন্দর লাগছে, কারণ পূর্ণিমা এসে পড়েছে। তো চানটা এরপর আমি ক্যাপচার করে নিলাম, এরপর আমরা তাদের সাথে শেয়ার করছি, সবার সাথে এগুলো মেমোরি হিসেবে থেকে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।